জিতা ম্যাচও হেরে গেল বাংলাদেশ থেকে। নিউজিল্যান্ডের কাছে ফার্স্ট ওডিআই ম্যাচটা বাংলাদেশ খুব লজ্জাভাবে হারলো। মানে ম্যাচটা ভাই একবারে জিতা ম্যাচ, সেই জিতা ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড তারা কিন্তু ফার্স্ট ওডিআই ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ডের ক্যাপ্টেন। নিউজিল্যান্ড তারা প্রথমে ব্যাট করতে নেমে 247 রান করে 50 ওভারে এবং বাংলাদেশকে 248 রানের টার্গেট দেয়। বাংলাদেশ তারা ব্যাট করতে নেমে ভালোই শুরুটা করেছিল, কিন্তু একবারে দলকে চাপে ফেলে দেয় লর্ড নাজমুল হোসেন শান্ত। শুধু এক বলে 54 রান করে আউট হয়েছে লর্ড শান্ত। বা এই লর্ড শান্তকে নিয়ে কিচ্ছু বলার নেই। তো বাংলাদেশ তারা 248 রান ক্রস করতে পারলো না। মানে ভাই 221 রানে অল আউট হয়ে গেছে। 48 ওভার 3 বলে অল আউট হয়ে গেছে বাংলাদেশ। তাওহিদ হৃদয়কে নিয়ে আর কিছু বলার নেই। সে অনেক চেষ্টা করেছে দলকে জেতানো। 60 বলে 55 রানে ইনিংসও করেছে তাওহিদ হৃদয়, কিন্তু দুর্ভাগ্যবশত সে দলকে জেতাতে পারলেন না। তো বাংলাদেশ ফার্স্ট ওডিআই ম্যাচটা নিউজিল্যান্ডের কাছে পরাজিত হলো। অন্যদিকে তামিম ইকবাল, বাংলাদেশের একজন সফল ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল, সে বিসিবির সভাপতি হওয়ার পরে তার নেতৃত্বে সে যখন বিসিবি সভাপতি হয়, তার নেতৃত্বে বাংলাদেশ প্রথম ওডিআই ম্যাচটা হারলো। তো তামিম ইকবাল সে তার বিসিবি ক্যারিয়ারে হার দিয়ে শুরু করলো। তো কিছু বলার নেই। তো দেখা যাক বাংলাদেশ দ্বিতীয় ওডিআই ম্যাচে কি করতে পারে। আর নাজমুল হোসেন শান্ত কি আপনারা দ্বিতীয় ওডিআই ম্যাচে দেখতে চান নাকি দেখতে চান না, অবশ্যই সেটা একটু কমেন্ট বক্সে বলে যায়।